৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার নির্বাচনী জনসভা বাতিল। ১২ তারিখে অভাবনীয় কিছু ঘটতে যাচ্ছে। বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু। বরিশালে জামায়াতের জনসভায় মানুষের ঢল। ৮ ফেব্রুয়ারি বিএনপি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল। বিএনপি ৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল করেছে। এর পরিবর্তে ৮ ও ৯ তারিখ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারিক রহমান। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বৃহস্পতিবার আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতাদের সভায় আলাপ আলোচনা করে ৮ তারিখের সমাবেশ বাতিল করেছি। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে। এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগদান করেন। ১২ তারিখে অভাবনীয় কিছু ঘটতে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২ তারিখে অভাবনীয় কিছু ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে তাসনিম জারা লিখেছেন, কোনো ধরনের মাইকিং বা পূর্ব ঘোষণা ছাড়াই রাস্তায় শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আবেগঘন হয়ে উঠেছে রাজধানীর মেরাদিয়া এলাকা। জনতার এমন অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন দেখে দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। আপনাদের এই সমর্থন বলে দেয় যে ১২ তারিখে অভাবনীয় কিছু হতে যাচ্ছে। তিনি আরও লেখেন, প্রত্যাশার চেয়েও অনেক বেশি মানুষ হওয়ায় লাল মিয়ার গলিতে পৌঁছতে আমাদের দেরি হচ্ছে। পোস্টে আজ শুক্রবার বিকালে মুগদায় নির্বাচনী প্রচারের থাকবে বলে জানায় যারা। এর আগে বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে ভোটারদের আশ্বস্ত করে তাসনিম জারা বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় বুক চিতিয়ে ও সগৌরবে চলাচল করতে পারবেন। ওই পোস্টে ডাক্তার তাসনিম জারা মাঠের রাজনীতিতে পেশি শক্তির পরিবর্তে তথ্যের শক্তির ওপর গুরুত্ব দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক প্রভাবশালীদের কিভাবে মোকাবিলা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবসময় পেশি শক্তির প্রয়োজন হয় না, বরং অন্যায়ের রাজনৈতিক মূল্য বা পলিটিক্যাল কস্ট বাড়িয়ে দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল। তিনি আরও বলেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত তারা জনসম্মুখে নিজেদের অপকর্ম প্রকাশ হয়ে পড়াকে সবচেয়ে বেশি ভয় পায়। কোনো অন্যায়ের ঘটনা যখন নিখুঁতভাবে নথিবদ্ধ করে জনসম্মুখে তুলে ধরা হয়, তখন রাজনৈতিক দলগুলোও জনমতের চাপে তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়। এক্ষেত্রে নিজের দুটি বিশেষ সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি। প্রথমত, যথাযথ তথ্য প্রমাণ সংগ্রহ ও উপস্থাপনার প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা এবং দ্বিতীয়ত, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার শক্তিশালী নিজস্ব প্ল্যাটফর্ম। অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করার ঘোষণা দিয়ে ফুটবল প্রতীকের এই প্রার্থী বলেন, পেশি শক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো গেলেও তথ্য ও জনমতের মাধ্যমে তৈরি সামাজিক চাপ উপেক্ষা করার ক্ষমতা কারও নেই। এমনকি বিশ্বের সবচেয়ে কঠোর একনায়করাও জনমতের এই শক্তিকে উপেক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। ঢাকা ৯ আসনের ভোটারদের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন ডাক্তার তাসনিম জারা। বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি ছাত্রদলের সভাপতি সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাল্লাহ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতু সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। উল্লেখ্য, জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু সহসভাপতি বা ভিপি নির্বাচিত হয়েছেন। জাকসুর ২৫ পদের মধ্যে ২০ পদেই শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন। সেখানে শীর্ষ পদে বা ভিপিতে জয়লাভ করে আলোচনায় আসেন আব্দুর রশিদ জিতু। আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। বরিশালে জামায়াতের জনসভায় মানুষের ঢল। নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বেলা ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা শহরের আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এই জনসভায় যোগ দিতে এরই মধ্যে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী আরসি কলেজ মাঠে জড়ো হয়েছেন। বরিশালের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জনসভাস্থল। মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কগুলোতেও জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলা আমির শহীদুল